সকালে উঠে সমস্ত কাজ সেরে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই গরমে কী যে রান্না করব সেটাই ভেবে পাই না। তো একটু মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি আর শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা একটু কম ছিল, তো শুকনো লঙ্কা দিয়ে আজকে রান্না করতে হবে। এদিকে আমি টমেটো কেটে নিয়েছি একটু চাটনি বানানোর জন্য, তো সেটাই আগে রান্না করে নিচ্ছি আর তারপরে ডাল বসিয়ে দেবো। আজকে আর বেশি কিছু রান্না করব না, মায়ের জন্য একটু ডাল, আমাদের জন্য ডাল একটু আলাদা করেই করছি, কারণ একটু পেঁয়াজ দিয়ে না করলে আর কি দেবাশিস কিংবা তোমাদের দাদাভাই কেউ খেতে চায় না। তো দুই রকমের ডাল করব, মার জন্য নিরামিষ আর আমাদের জন্য পেঁয়াজ দিয়ে। তো এদিকে চাটনিটা বানিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু ওপাশে প্রায় হয়েই এলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা এই মোটামুটি আছি। তো মুখের নাকের অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন ভালো আছি। এই যে দেখেছো জলটা পড়েছে, আর এইখানে কালকে কাঠে মানে এই যে পিলারগুলো হচ্ছে সেইটার তোমাদের তো বলেছি এর আগের ব্লকে, তো সেইটাই দেখো এই যে কালো হয়ে গেছে পুরো, এই সাইডটা পুরো ব্যথা। তো আর কি ওয়েদারটা আজকে বেশ মোটামুটি ভালোই, গরম দিচ্ছে কিন্তু খুব, রোদ বেরিয়েছে বেশ। তো রান্নাঘরে চলে এসেছি, সকালবেলার কাজকর্ম তো সব হয়েই গেছে। তো দেখালাম আর কি এই যে টমেটোর চাটনি বসিয়েছি আর লাউ কাটতে বসেছি। লাউ দিয়ে একটুখানি নিরামিষ মতো আলু দিয়ে তরকারি করব, আর ডাল হচ্ছে, এই আর কি ভাত হয়ে গেছে। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো। মিঠি মনে হয় ওর বাবার সঙ্গে যাচ্ছে একটু বের করতে, সকাল থেকে বসেই আছে খাটের উপর, খাইয়ে দিয়েছি, আমরা চাটা খেয়ে এলাম। ওর কাকার কাছে ছিল এত সময়, আর তোমাদের দাদাভাই এইমাত্র বাজার থেকে এলো, তো এখন মনে হয় আবার একটু বের করতে নিয়ে যাচ্ছে। মানে সকাল থেকে ওই কোলে ওঠা আর হয় না, ওই সকালবেলা সবাই কাজে ব্যস্ত, তো ওই খাটের উপর বসে বসেই খেলাধুলো করে। তো আর কি চলো রান্নাটা সেরে নিই। তো এই পাশে আমার ডাল প্রায় হয়েই এসেছে, মায়ের জন্য একটু আলাদা করে আগেই নামিয়ে রেখেছি আর তারপরে আমাদেরটা হচ্ছে। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম লাউ, মানে লাউ দিয়ে যে নিরামিষ তরকারিটা হচ্ছে। আর এই দিক থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু মাঝে মাঝে একটু মেঘলা। তোমাদের দাদাভাই হচ্ছে পিলারে যে চটগুলো হয় না সেগুলো বেঁধে দিচ্ছে, কারণ জল দিলে সাথে সাথেই শুকিয়ে যায়, আর এখন তো এই পিলারে প্রচণ্ড আর কি জল দেওয়া দরকার। তো কাপড় বেঁধে দিচ্ছে আর ওই চটগুলো বেঁধে দিচ্ছে। আর আমার দুষ্টুটা কিন্তু মাথায় ধামা নিয়ে ওর বাবার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আর আমার অবস্থা গরমে দেখতেই পাচ্ছ, রান্নাঘরে একেবারে নাজেহাল অবস্থা, ঘেমে গেছি। তো যাই হোক, ঝটাপট রান্নাটা সেরে নিয়ে গুছিয়ে আমি একদম কিন্তু ঘরে চলে এসেছি। আমি এর মাঝখানে আর কি অফ ক্যামেরায় থালা বাসন ধোয়া সব কিছু কমপ্লিট করে এসেছি, রান্নাঘর পরিষ্কার করে। তো এই যে মায়ের জন্য নিরামিষ ডাল, আমাদের জন্য পেঁয়াজের ডাল, আর হচ্ছে লাউয়ের যেটা নিরামিষ তরকারি, আর এখানে আছে চাটনি। আর হাঁড়িতে তো অবশ্যই ভাত আছে। তো আজকে রান্না এই পর্যন্তই। তো চাটনিটা বেশ সুন্দর কালার হয়েছে কিন্তু। তো যথারীতি খাওয়া দাওয়া করে আর কি মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ উঠেছে, আর এখন কিন্তু আমি যাব হচ্ছে আবার রান্নাঘরে। আর এদিকে দেখো আমাদের পিলারের কিন্তু সমস্ত কাজ প্রায় সব কটা পিলারই হয়ে গেছে, মাঝের এই 3-4টে পিলার আছে। তো এইগুলো কমপ্লিট হয়ে গেলেই আর কি দেয়ালের যে গাঁথা কাজটা সেটা শুরু হয়ে যাবে। তো এদিকে আবার বালি এসেছিলো, আর এই যে তোমাদের দাদাভাই বালিগুলো টেনে এই দিকে নিয়ে আসছে, কারণ আমাদের তো জায়গা কম। তো বালিগুলো ওই সাইডে থাকলে আর কি ওইখান থেকে সমস্যা হচ্ছে কাজে, তো একটু টেনে এই দিকে দিচ্ছে। আর দেখো মা দাঁড়িয়ে আর কি দেখছে, আর মানে বলছে আর কি কোন দিকে টেনে দিতে। তো একদম বালি মাখা গায়ে। তো তারপরে দেখো এসেছিলো একটা মানে যেগুলো হয় না ফাইবারের হচ্ছে ধামা টামা, সেইগুলো, কারণ আমাদের অনেকগুলো পুরনো কাপড় রয়েছে, তো সেইগুলো দিয়েই আর কি এই যে দুটো ধামা নিলাম। আর মিঠি একটা আগেই পছন্দ করে ঘরে রেখে এসেছে, এই যে এই রকমের ধামা, একটা লাল কালারের, তো সেইটা পছন্দ করে নিয়ে চলে এসেছে। তো এই কাকুটা প্রায়ই আসে, আমরা এই কাকুটার কাছ থেকে অনেক জিনিসপত্র নিয়েছি এরকম পুরনো জামা প্যান্ট দিয়ে। তো আর এই যে দেখো কাকু তো চলে গেছে, এইদিকে দেখো হচ্ছে কুল, মা এগুলো পাঠিয়েছিল আমি যখন ওই বাড়িতে গেছিলাম, আমাদের একটা কাকার বাড়ি থেকে পেরে রেখে এসেছিলাম, তো মা এগুলো শুকিয়ে পাঠিয়ে দিয়েছে। তো কদিন ধরে ভাবছি আর কি চাটনি করব, তো সেটা আর হয়েই উঠছে না। তো আজকে আর কি ভাবলাম যে না করলেই নয়, তো চলে এলাম রান্নাঘরে। তো এই যে একদম চাটনি কিন্তু কমপ্লিট, আমাদেরকে আর ডিটেলসে দেখালাম না, একদম ভাজা মশলা দিয়ে চাটনিটা করে নিয়েছি, আমি গুড় দিয়েই করেছি। তো কেমন লাগছে আর কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এই এডিট করতে বসেও কিন্তু দেখে জিভে জল চলে আসছিল। রান্নাঘর থেকে বেরিয়ে আর হচ্ছে লেট করিনি, চলে এসেছি একদম হচ্ছে পুজো দিতে।
আর আজকে কিন্তু আমার মিঠিকে ঘুম পাড়িয়ে আমি একটু সময় মানে পার করতে পারিনি, মানে সাথে সাথে উঠে গেছিলো। কারণ তোমাদের তো আমি দেখালাম ওই যে ধামালা কাকু এসেছিলো ডাকাডাকি করছিল, তো তখনই। আর মিস্ত্রি কাকুদের কাজের জন্য তো একটু আর কি চেঁচামেচি হয়ই আর কি, কাজের আওয়াজ সব কিছুতেই আর কি। ও আর ঘুমটা ঠিক করে হয়নি। তো পুজোটা দিয়ে নিয়েছি। আর এই যে অবস্থা আমার দেখো, এই যে এইখানে একদম মানে ভুরু নিচে যেটা সেটা একদম কেমন কালো হয়ে গেছে, তো একটু মলম লাগিয়ে নিয়েছি। আর নাকের নিচে যে জল ঠুসা আর কি রাতে জ্বর হলে যেটা হয় সেটার জন্য একটু এখানে আর কি টান টান লাগছিল, শুকিয়ে যাচ্ছে, তো সেটাতেই একটু মলম লাগিয়ে নিলাম। আর এখন কথা বলতে পারছি না কারণ বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। ওই যে পিলারগুলোতে যে কাঠগুলো হয় সেগুলো লাগাচ্ছিল ঢালাই দেওয়ার জন্য, তো সেই কারণে আর কি আমি আর কথা বলতে পারছি না। কথা বললে তোমরা আর কি ওই আওয়াজটাই বেশি পাবে, শুনতেই পাবে না, তো সেই কারণে আর কথা বললাম না। তো যাই হোক, আমি দুপুরের পরে আর কি আজকে দুপুরবেলা আগে অন্য দিন আগে দেওয়া হয় মিষ্টি কাকুদের যে শরবতটা, আর আজকে বললো যে পরে খাবে, তো সেই কারণে আর কি পরেই বানাতে বসেছিলাম। আর এই যে আমাদের বাড়ির যে বেল গাছটা আছে সেই গাছেরই বেল, তো একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে, সুন্দর সেন্ট হয় এটাতে। তো দেখো, এইটা কিন্তু গরমের সময় একদম যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু। তো তারপরে এই যে একদম একটুখানি ফ্রিজের জল দিয়েছি যাতে ঠান্ডা ঠান্ডা হয়। আর তারপরে এই যে কাপের মধ্যে আর কি, কাপ না সরি গ্লাসে একদম ঢেলে মিস্ত্রি কাকুদের দিয়ে আসা হলো। তো এই যে তারপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে একদম গুছিয়ে নিয়ে সমস্ত আর কি কাজ সেরে, যেটা বিকালের থাকে তোমাদের অন্য ব্লগে আমি দেখিয়েছি, জল ভরার কাজটা সব থাকে, সেটা সেরে আমি আটা মাখতে বসে গেছিলাম। আটাটা মেখে রেখে আমি মিস্ত্রি কাকুদের জন্য চাটা আগে বানিয়ে নিলাম, কারণ ওনাদের স্নান টান সব হয়ে গেছিলো। আর এই যে চা বানিয়ে নিয়েছি। আর আজকে 4 জনাই ছিল, আমাদের এই পাশেই কাজ ছিল শুধু, কাকাদের ওই পাশে ছিল না। তারপর ঝটপট রুটিটা বানিয়ে নিলাম আর তারপরে গেছিলাম একটু মামাদের বাড়িতে। তো সেই সন্ধ্যার পরে আর কি রান্নাঘরে চা বানানোর পরে আর কোনো ভিডিওই করিনি। ওই যে চা বানিয়ে তাড়াতাড়ি গরমের মধ্যে রুটি বানিয়ে চলে এলাম আর কি। তো রুটি বানিয়ে আর একটা কাজ হয়েছে, রুটি বানিয়ে ঘরে এসে তারপরে মানে আমি যতক্ষণ রুটি বানাতে যাই ততক্ষণ মিঠি এত চেঁচামেচি করে, মা ওদেরকে মানে ওকে নিয়ে আর কি মামিদের বাড়িতে গিয়ে একটু বসে আর কি, মিষ্টি আরশি ওরা থাকে খেলাধুলো করে, তো ওইখানে গিয়ে একটু শান্ত থাকে। কিছু করার নেই বলো, আমি ওই রান্নাঘরেতে থাকি, ওকে নিয়ে যদি ওইখানে যাই তো ওইখানে এমন মশা, মানে এমনিতেও ওইখানে বসার জায়গা নেই, তো সেই কারণে ঘরে নিয়ে থাকতে হবে। আর ঘরে ও একা একা আর কি এত জ্বালাতন করে, মা নিয়ে রাখতে পারে না, তো সেই কারণে আর কি গিয়ে আর কি ওদের বাড়িতে একটু থাকে। তো আজকে সন্ধ্যার সময় মামি এসেছিলো, যখন আর কি মিস্ত্রি কাকুদের চা দিলাম, মামিকে বলেছিলাম বসতে, কিন্তু বসলো না আর কি। তো কি ভাবলাম আর কি দিদিরাও এসেছিলো, তো রুটি বানিয়ে নিয়ে এসে মা যেহেতু বাড়িতে নেই ওদের বাড়িতেই, তো আর কি ফ্লাক্সে করে চা বানিয়ে নিয়ে আমি গেছিলাম আর কি। তো গিয়ে সবাই মিলে একটু বসে আড্ডা দিয়ে গল্প গুজব করে খেয়ে দিয়ে এলাম। মা রয়েছে এখনও। আর বাড়ি এসে আমি মিঠিকে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, মানে দুপুরবেলায় কদিন তো ঘুমোচ্ছে না, তোমার তো দুপুরে আর কি এর আগে বললাম যে মানে আধা ঘন্টা তো হয়ই না, মানে আজকে মনে হয় 10 মিনিটও ঘুমোয়নি এরকম, মানে খুব জোর 10 মিনিট হয়েছে। তো সেই কারণে আর কি খেয়ে দিয়ে মানে যেটুকু টাইম আর কি খাওয়ার টাইম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আরও আগে খেলে হয়তো আরও আগে ঘুমিয়ে পড়তো। তো যাই হোক, ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর আমি এই যে বারান্দায় এসে একটু বসলাম, দেবাশিস এসে আবার বাড়ির দিকে মানে কোথায় একটা গেল। তো যাই হোক, আজকে আর ভিডিওটা এখান থেকে আর শেষ করবো আর কি, এখানেই, এর থেকে আর বাড়াচ্ছি না, কারণ গরমে আর ভালো লাগছে না। এখন একটু গিয়ে ঘরে গিয়ে একটু ফ্যানের নিচেই বসবো, আর ওইখানে গিয়ে বসলে তোমাদের সঙ্গে কথা বলা আর কি হবে না ফ্যানের আওয়াজে। কয়েকটা আর কি বিড়ির পাতা রয়েছে, সেগুলো একটু বেঁধে তারপরে, ঠিক আছে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।